বর্তমানে তোমরা যে সকল শিক্ষার্থী বার্ষিক এবং টেস্ট পরীক্ষা দিচ্ছ তাদেরকে অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে তোমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র আগে থেকেই ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রকাশ করা হচ্ছে। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দৈনিক শিক্ষা.com থেকে যে নিউজটি প্রতিবেদন করা হয়, চলো তার বিস্তারিত আজকে আমরা জেনে নিই। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, নেত্রকোনায় অতি পরিচিত মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বার্ষিক পরীক্ষার আগে অষ্টম এবং নবম শ্রেণীর 2 বিষয়ের প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়। বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়, বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এই বিষয়টি যখন জানাজানি হয়, বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে অষ্টম শ্রেণীর প্রশ্নপত্রটি বাতিল করা হয় এবং তারা নতুন প্রশ্নপত্র তৈরি করে অষ্টম শ্রেণীর পরীক্ষা গ্রহণ করে। আর নবম শ্রেণীর পরীক্ষা ফাঁস হওয়া উত্তরপত্রের সঙ্গে প্রশ্নপত্রের মিল না থাকায় তা দিয়েই পরীক্ষা চালানো হয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তোমরা আরো ভালো লক্ষ্য করো, অভিভাবক এবং এলাকাবাসী জানান আইন অমান্য করে শিক্ষকদের স্কুলে প্রাইভেট পড়ান। অর্থাৎ অনেক শিক্ষক আছে যারা আইন অমান্য করে শিক্ষার্থীদেরকে স্কুলে প্রাইভেট পড়ান এবং তারা তাদের শিক্ষার্থীদেরকে ভালো রেজাল্ট দেওয়ার জন্য অনেক আগে থেকেই প্রশ্নপত্রটি দিয়ে দেয়। ফলে সমন্ধন্য বিষয়টি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং প্রশ্নপত্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিভাবক এবং এলাকাবাসী জানান। বৃহস্পতিবার সকাল 9টার দিকে ওই 2 বিষয়ের পরীক্ষার প্রশ্নের উত্তরপত্রে ফেসবুকে প্রকাশিত হয়ে পড়ে। লিখিত এবং বহু নির্বাচনে এই 2টি ভাগে মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানাজানি হবার পর হুবহু মিল থাকা অষ্টম শ্রেণীর পরীক্ষায় ফাঁস উত্তরপত্রটি বাতিল করা হয়। এতে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, এমনটি কোনোদিন প্রত্যাশা করিনি। পরীক্ষার আগে সকালে ফেসবুকে প্রশ্ন উত্তরপত্রগুলো ফাঁস হয়। অষ্টম শ্রেণীর ফাঁস হওয়া উত্তরপত্র মূল প্রশ্নপত্রের সাথে মিল থাকায় তা বাতিল করে নতুন প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেন। জানতে চাইলে এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সত্যি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। জড়িতদের এই ঘটনা শনাক্তকরণের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়। এখন তোমরা ভালো করে লক্ষ্য করো, কারণ যে সকল শিক্ষকরা শিক্ষার্থীদেরকে ভালো রেজাল্ট করানোর জন্য বিদ্যালয়ে প্রাইভেট পড়ান এবং আগে থেকেই প্রশ্নপত্র দিয়ে দেয়, এটা পুরোটাই অনৈতিকজনক ঘটনা। যদি কোনো শিক্ষক এ কাজ করে থাকেন, অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনা হোক।